Our channel does not promote any violent, harmful, or illegal activities. গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে প্রায় 300 মিলিমিটারেরও বেশি। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত নাগরিক জীবন। বৃষ্টির জেরে বন্ধ একাধিক শাখার ট্রেন চলাচল। স্বাভাবিকভাবেই নাকাল নিত্যযাত্রীরা। বাসে পা রাখার জায়গা পর্যন্ত নেই। প্রায় বাদুড় ঝোলা হয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। শহরের বিভিন্ন প্রান্তে জল যন্ত্রণার ছবিটা অনেকটা একই রকম। আর এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সব মিলিয়ে জল জ্বরে আক্রান্ত গোটা বাংলা। আমাদের ক্যামেরা ঘুরে দেখল শহরের আনাজ কানাজ। রামমোহন সম্মিলনীতে রয়েছি। এখানে থিম গয়না বড়ি, অর্থাৎ সাবেক মেদিনীপুরের শিল্পীরা মা বোনেরা তৈরি করেন গয়না বড়ি, গয়নার অলংকার দিয়ে বড়ি। সেই বড়ি সেই শিল্পীরা এসছেন, তাদের দিয়েই। তার মাঝখানেই বিচ্ছিরি রকম একটা বৃষ্টি, অনেক জায়গার মতো আমাদেরও একটা সমস্যা তৈরি হয়েছে। উল্টো দিকে সুখিয়া স্ট্রিট থেকে একদম হই হই করে জল এদিকে ঢুকে আসছে। এই ব্যাপারটা এরকম জায়গা তো, একসঙ্গে এত বৃষ্টি, পুরসভা প্রশাসন সব চেষ্টা করছে। তারপর গঙ্গার জোয়ার ভাটা, লক গেট, নানা রকম বিষয় আছে। তার মধ্যেও সকালবেলা আবার ঝিরঝির করে বৃষ্টি পড়লো। এখন পুজো মণ্ডপ আরও অনেকেরই ক্ষতি হয়েছে, সেগুলো এখন সামলাতে হবে। প্লাস এলাকার যেগুলো একটু নিচু জায়গার যাদের বাড়ি, একতলার বাড়ি, মানে তাদের অনেকের যেসব সাহায্য দরকার সেগুলো ছেলেরা সমস্ত তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আবার গ্রাম থেকে যে শিল্পীরা এসছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মা বোনেরা বাড়িতে সব খিচুড়ি করে করে দিচ্ছেন। তো এরকম একটা চলছে। আমরা আশা করছি যদি আর নতুন করে কোনো না হয়, তো মানুষও বুঝছেন সমস্যাটার। ফলে আর একাধিক আমাদের উল্টো দিকে যাদের পুজো, সুখিয়া স্ট্রিটে ওপাশে বৃন্দাবন মাতৃমন্দির আছেন, খুব ক্ষতি হয়েছে। আমাদের এখানেও ছোট গেটগুলো পড়ে যাচ্ছে। আমাদের পেছনে হরিনাথদের রোডের এই ঠাকুরের প্রায় বেদি অবধি জল একটু গেছে। ফলে এখন আচমকা এত বৃষ্টি, এখন কারুর হাতে কিছু নেই। কিন্তু এই সমস্যার সকাল থেকেই সবাই রাস্তায় রয়েছে এবং পুরসভা প্রশাসন, পুলিশ সবাই সাহায্য করছেন এবং আমরা এলাকা ধরে ধরেও সেই মতো সাহায্য করাটা চলছে। দেখুন, পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনকে হারালো, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন, সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন, এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে, যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না। আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে, এটা অত্যন্ত স্বাভাবিক, সব শহরেই জমে। আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাঙ্গালোরেও তো জল জমে, কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল। কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে। কেন কলকাতাতে বারবার হয়? 2 বছর আগে দুটি বাচ্চা তাদের জীবন হারিয়েছিল, আমি তাদের বাড়ি গেছিলাম। কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা, এর জন্য দায়ী কে? এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে? কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয়? এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, পালাবেন। সেই জন্য দায়ভারটা নিতে শিখুন। সবসময় লোকের ঘাড়ে দায়ী চাপিয়ে দেবেন, কখনো রামের ঘাড়ে, কখনো শ্যামের ঘাড়ে, কখনো যদুর ঘাড়ে, এটা চলবে না। কলকাতায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, জলমগ্ন অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে, কলকাতা পৌরসভা পক্ষ থেকে প্রত্যেকেই রাস্তায় রয়েছে এবং মানুষের যে কষ্ট দূর করার চেষ্টা করছে। মানুষের মৃত্যু হয়েছে, বিদ্যুৎ স্পষ্ট হয়েছে, এই সবটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি সরাসরি তদবির করছেন। এই সময়, এই পরিস্থিতি, এই দুর্যোগের পরিস্থিতিতে থাকে সমবেদনা, থাকে সহানুভূতি, যেটা নেই। এই সহানুভূতি কিংবা সমবেদনা নেই কার? ভারতীয় জনতা পার্টি।
এই সময়ও ন্যাক্কারজনক রাজনীতি তারা করার চেষ্টা করছে। এবং দিল্লিতে যে পরিস্থিতি হয়েছিল বৃষ্টির সময়, গুরগাঁওতে, এটা ভারতীয় জনতা পার্টির সরকার, কিন্তু সেগুলো তাদের, তখন তো তারা আটকে ওঠেন না, তখন তাদের মুখ বন্ধ থাকে। আর এখানে কোথাও মানুষের পাশে থাকতে হয় সেটা না করে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমরা ধিক্কার জানাই। आज दिनांक 23/9/2025 को सियालदा डिवीजन के विभिन्न भागों में हुई भारी वर्षा के कारण ट्रेन संचालन उस समय के लिए बाधित हुआ है। साउथ सेक्शन की तरफ जाने वाली गाड़ियों को सियालदा स्टेशन से हम समय पर नहीं छोड़ पाए थे। अभी पुनः जो युद्ध स्तर पर उनको बहाली के लिए कार्य किया गया है, तो पुनः संचालन प्रारंभ हो गया है। यात्रियों को हुई असुविधा के लिए हमें खेद है और पूर्ण तरीके से इसको वापस अपने मूल स्वरूप में संचालन को ला दिया जाए।